গ্রীষ্মের খরতাপে পড়ছে সারা দেশ। মানুষকে একটু স্বস্তি দিতে রাত দিন এক করে কাজ করছে বগুড়ার কাহালু উপজেলার আরুরা ও যোগীর ভবন গ্রামের পাখা তৈরির কারিগররা। আধুনিকতার এই যুগেও এয়ার কন্ডিশন ও চার্জার ফ্যানের রমরমা ব্যবসার ব্যাপকতার মাঝেও একটুকু কমেনি তাল পাখার এই চাহিদা। পাইকর ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম, একটি নাম যোগীর ভবন, অপরটি আরুরার আতালপাড়া। ইতিমধ্যে গ্রাম দুটি পাখার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রামে প্রবেশ করতেই দেখা মেলে আঁকাবাঁকা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ। গ্রামে নারী ও পুরুষ তৈরি করেন হাতল পাখা বা ডাট পাখা, ঘোরানো পাখা বা ঘূর্ণি পাখা এবং পকেট পাখা। ওই গ্রামের বাসিন্দাদের তৈরির পাখার চাহিদা দেশ জুড়ে। বাপদাদার হাতে শিখে দক্ষ হিসেবে গড়ে উঠেছেন একজন কারিগর। আমরা ওই ছোটবেলা থেকে দেখতেছি যে আমার বাবা মা এই পাকা বানায়, আমরাও বানাই। আমি পাকা বানাই, আমি অং করি, আমি ডাট লাগানোর কাজ করি, আবার পাখি বানানো, ডাট বানানো, এগুলাই। এই এলাকায় মনে করেন অনেকগুলো পরিবার আছে, প্রায় সবগুলো পরিবারে এই কাজগুলো করে থাকে। আর আমি বুঝতে পারার বয়স পর থেকে আমি কাজগুলো করতেছি। আমি পা কাটকাই, আমি পাতা ভিজে পাকাই, ধার কাটি, হলদাং দেই, তা বাদে পাকা রং করি। আমি দিনে 200, যেদিন ভালো লাগে সেদিন 250-300 হয়। বুদ্ধি হওয়ার বয়স থেকে হাঙ্গু পেড়াইনি দেখেছি যে আমার বাপ দাদারা এই ব্যবসায় করে। তো সেই থেকেই আমি 7 বছর বয়স থেকে মানে আমার কাজ এটা করে নিজেই করা শুরু। বাঁশ নিয়ে এসে চার তুলে বানানো হয়। বহু কিছুতে পাতাটা মনে করুন রাজশাহী থেকে আসে, খালি তো বাড়িতে পাওয়া যায় না। এক একজনের এক এক ব্যবসা, ওরা পাতার ব্যবসায় করে, আমরা কিনে নিলে বিক্রি করি, বানানো হয়। এই আমরা আছি স্বামীর বাড়িতে আছে, হিনে এগুলো শিখেছি, তখন হিনে এলে করি। হচ্ছে তো 20-25 বছর কোনটি আমরা বেচতে যাওয়া লাগে না, বাড়িতে এসে বায়না দিয়ে যায়, নিয়ে যায়। ছোট কাল হিনে দেখেছি যে আমার বাবারা এটা তৈরি করে বা এই ব্যবসা করে। তারপর থেকে আমরা এই ব্যবসা ধরে এই ব্যবসা করি, আমরা করে কোনো রকম যেভাবেই হোক সংসার চালা। ফার্স্টে পাতাই লাগে তাল গাছ হয়, তারপর লাগবে বাঁশ, তা বাদে মনে করো তো পাতা ভিজেন লাগে, তারপর চতুর্মুড়া গোল করা লাগিচ্ছে, ছেলে ফেলে মনে করো যে সুতো দিয়ে সিলাই করা লাগবে, করার পর ফির রং হবি, কৌটো রং। বাংলার পৌষ মাস থেকে শুরু হয় পাখা তৈরির কাজ। ফাগুনের মাঝামাঝি থেকে শুরু হয় বেচা বিক্রি, চলে ভাদ্র মাস পর্যন্ত। বিক্রির জন্য কারিগরদের কোনো ঝামেলাই পোহাতে হয় না। পাইকাররা বাড়ি থেকে এ সকল মালামাল নিয়ে যায়, বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই ব্যবসাটা আগে আমি 100 টাকা 200 টাকা হাতে কিনে নিয়ে যায়, তাই মানে খুচরো বিক্রি করছি। খুচরো বিক্রি করতে করতে এখন পাটি করে দিয়ে 1000 মাল 500 মাল হোক পাইকারি দেওয়া লাগবে। তা আমার গাড়ি খরচ, একটা দিনের দাম আছে, এলে তো চলে তো ঘরে দেবো। কোচে ওটি তুই 20 টাকা কিনিস তো 25 টাকা রেট দেবো। 1000 মাল কিংবা 2000 মাল দিল, তাতে তোর 2000-4000 টাকা টিপকে আসছে। তো ঠিক আছে, দেওয়া হবে। তো এখন ওটা বাদ দিয়ে এখন এটাই করে যশোর দেই, খুলনা দেই, বরিশাল দেই, ঝিনাইদহ দেই, মাগুরা দেই, কুষ্টিয়া দেই, ফরিদপুর দেই, বাগেরহাট দেই। এগুলো অঙ্কুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লিলপেমারি, ডুমর, রানীশঙ্কর, রাজশাহী, চাপাই, কানসার, 0 পয়েন্ট, এই মুখে নিত্যকোনা, কিশোরগঞ্জ, সিলেট, ভৈরব, কুমিল্লা, মাইজি, চৌমুনি, ফেনী, বসুরহাট, সব জায়গাতেই দেয়। বাংলাদেশ 20 টাকা পরিমাণ কিনা হয়, আর ওটি যায় পাইকারি দেওয়া হয় 25 টাকা। বাড়ির উঠানে রং তুলির আঁচড়ে ঘোরানো পাখা রাঙিয়ে তুলেছেন নারীরা, রাঙানো ঘোরানো পাখা বাধাই করছেন পুরুষরা। তাল পাতার তৈরি হাত পাখার গ্রামে এবার 20 লাখ পাখা বিক্রি হবে বলে জানান কারিগররা। গ্রামের নারী পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধরা অবসর সময়ে তাল পাখা তৈরির কাজ করেন। বংশ পরম্পরায় এই 3 গ্রামের মানুষ তাল পাখা তৈরির সাথে জড়িত।